এবার আর পুলিশকে এড়াতে পারবেন না অরূপ বিশ্বাস। হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো তাদের হাইকোর্টের তরফে যে তাকে এবার তদন্তে সহযোগিতা করতেই হবে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, ঠিক কি বলা হলো হাইকোর্টে? দেখো, তারা আইনজীবী বলেছিলেন অরূপ বিশ্বাসকে যদি রক্ষা কবচ দেওয়া হয় আগামীকালই তিনি যেতে পারেন। এরপরেই তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে এবং 48 ঘন্টা সময় দিতে হবে অরূপ বিশ্বাসকে। তারপর মধ্যেই তাকে হাজিরা দিতেই হবে, হাজিরা কোনোভাবেই এড়ানো যাবে না। দুই হচ্ছে যে যেরকমভাবে তদন্ত চলছে সেই তদন্তেও কোনো রকম বাধা দেওয়া হবে না, তদন্ত চলবে। একই সঙ্গে এদিনকে বিচারপতি সৌগত ভট্টাচার্য অত্যন্ত নিন্দা করেন অরূপ বিশ্বাস কিভাবে মেসির এতটা ঘনিষ্ঠ হলেন, এতটা কাছে চলে গেলেন, তার নিরাপত্তা রক্ষার কথা ভাবলেন না। মেসি একটা ওয়ার্ল্ড ফিগার, সেখানে এরকম একটা ধরনের পদক্ষেপ কিভাবে অরূপ বিশ্বাস নিতে পারলেন সে বিষয়ে যথেষ্ট ভৎসনাও করেন তাকে। একই সঙ্গে এদিনকে অরূপ বিশ্বাসের যিনি আইনজীবী তার বক্তব্য ছিল যে এই চলতি সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রী তাদেরকে ডিম পাথর ইত্যাদি ছোড়া হচ্ছে, সেখান থেকে যাতে একটা রক্ষা কবচ দেওয়া হয়। যদিও সেটার ব্যাপারে আলাদা করে কোনো নির্দেশ দেওয়া হয়নি, শুধুমাত্র তাকে একটা রক্ষা কবচ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কোনো রকম গ্রেফতারি করা যাবে না, তবে হাজিরা কোনোভাবেই এড়াতে পারবেন না অরূপ বিশ্বাস। বিপদ আরো বাড়লো, বোঝা গেল। ধন্যবাদ শ্রাবন্তী। দেখুন, শ্রাবন্তী যে কথা বলছিল, মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে রীতিমতন তিরস্কার করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। গোটা ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত। এই ঘটনা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, এই ঘটনা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? প্রশ্ন বিচারপতির। গোটা ঘটনা নিরপেক্ষ তদন্তের ভাবনা বিচারপতি। তন্ময়ের কাছে যাব, তন্ময় প্রামাণিক। তন্ময়, সত্যি তো এই যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো তো আমজনতা সেদিনকেই তুলেছিল যে মেসি কি অরূপ বিশ্বাসের বন্ধু নাকি এরকম ভাবে গিয়ে জড়িয়ে ধরবে, অতটা কাছে চলে যাচ্ছে, সেলফি তুলছে। দেখো, মেসি এই দেশে এসেছিলেন, নানান জায়গায় বিভিন্ন প্রান্তে তার বিভিন্ন অনুষ্ঠান ছিল। কোথাও কিন্তু এই রাজ্যের মতো পরিস্থিতিতে মেসিকে পড়তে হয়নি। অর্গানাইজার একই। এখানে মন্ত্রী তার দলবল নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বাড়ির লোককে নিয়ে, পাড়ার লোককে নিয়ে ভিতরে ঢুকে পড়লেন, যেখানে মেসিকে দেখার জন্য যারা বিপুল টাকা দিয়ে টিকিট কেটে গ্যালারিতে বসে আছেন তারা মেসিকে দেখতে পেলেন না। মেসি সেই পরিস্থিতিতে বেরিয়ে গেলেন। সেখানে সৌগত ভট্টাচার্য বিচারপতি তিনি প্রশ্ন তুলছেন যে মেসি বাল্যবন্ধু কিনা। অর্থাৎ এই প্রশ্নের মধ্যে স্ট্রেস ঝরে পড়ছে যে কিভাবে সেদিনকে মেসির সঙ্গে আচরণ করেছিলেন এই রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী এবং একজন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মানুষ। পাশাপাশি তিনি বলছেন যে সেদিনকে তো মেসির নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। মেসি তো বিভিন্ন রাজ্যে গেছেন, অন্য প্রান্ত গেছেন, কোথাও তো এরকম পরিস্থিতি তার কাছে কেউ এগোয়নি। 3 নম্বর হচ্ছে যে মানুষগুলো দেখতে পেলো তারা দেখতে পেলো না। 4 নম্বর হচ্ছে যে তিনি বলেছেন গোটা বিষয়টাকে নিয়ে পুলিশকে একটা নিরপেক্ষ তদন্ত করতে হবে, সেটা তিনি ভাবছেন, তিনি বলে দেবেন। আর তিনি হাজিরা দিচ্ছেন না কেন, মানে অরূপ বিশ্বাসকে পুলিশ ডাকছে, যাচ্ছেন না কেন? তখন তার আইনজীবী বলেন যে তিনি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন। তখন তিনি বলেন যে না, গ্রেপ্তারের কিছু নেই, কারণ যে ধারা দেওয়া আছে 7 বছর পর্যন্ত সর্বোচ্চ সাজা হতে পারে, সেক্ষেত্রে তিনি যেন দেখা করেন, আপাতত তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু প্রত্যেকটা ছত্রে ছত্রে বিচারপতি বুঝিয়ে দিয়েছেন সেদিন অরূপ বিশ্বাস যা যা করেছেন তা অত্যন্ত গরিত কাজ করেছেন, রাজ্যের সুনাম নষ্ট করেছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি যে ছবি সেদিনকে মাঠে উঠে এসেছিল, গোটা পৃথিবীর মানুষ দেখেছেন, এবং আজকে বিচারপতিও বললেন যে এই ছবি, এই ঘটনা আমাদেরকে লজ্জিত করেছে। শতদ্রু দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতদ্রুবাবু, শুভজিৎ রয়েছি। আমরা একটু আগে আলোচনা করছিলাম, আরও তো বিভিন্ন রাজ্যে হয়েছে এই ইভেন্টটা, আপনারাই অর্গানাইজার, কোথাও তো এরকম ছবি ওঠেনি, কোথাও তো কাউকে লজ্জিত হতে হয়নি, আমাদেরকে লজ্জিত হয়েছিল। আপনার কাছ থেকে আরও একবার জানবো গোটা বিষয়টা সম্পর্কে আপনার এই মুহূর্তের মনোভাব। দেখো, প্রথম কথা যে তুমি যে প্রত্যেকটা সিটির কথা বলছো না, প্রত্যেকটা সিটিতে কোনো স্পোর্টস মিনিস্টার ছিল না, কোনো স্পোর্টস মিনিস্টারকে অ্যালাউই ছিল না বাকি সিটিতে। এই সিটিতেও যেরকম অ্যালাউ ছিল না, বাকি সিটিতেও অ্যালাউ ছিল না। বাকি প্রত্যেকটা সিটিতে শুধু চিফ মিনিস্টার অ্যালাউ ছিল। পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড ব্যাপারটা হলো যে অরূপ বিশ্বাসকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল উনি শোফরতে না, ওনার নাম নেই। এবং শুধু অরূপ বিশ্বাস না, চিফ মিনিস্টার অফিস, ডিজিপি, তারপরে বিধাননগর সিপি, সবাইকে জানানো হয়েছিল, এবং সিএম এর ওএসডি সবাই জানতেন যে উনি ছিলেন না, এবং ওনাকে আমি পার্সোনালি জানিয়েছিলাম যে উনি সফরতে নেই। তারপরে উনি এরকম ভাবে এই জিনিসটা করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে কি যে ওনার শতদ্রুবাবু, আজকে আদালতে অবজারভেশনে এটা উঠে এসেছে যে সাক্ষীদের কোনো মতো ভয় দেখানো যাবে না। আপনার কাছ থেকে সরাসরি প্রশ্ন, আপনি 30 তারিখে সম্ভবত, তথ্যগত যদি ভুল না হয় 30 মে আপনি অভিযোগ দায়ের করেছেন, তাহলে আপনিও কি কোথাও ভয় পাচ্ছিলেন যে সরকারে থাকাকালীন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে আপনার কোনো ক্ষতি হতে পারে?
আরে আমাকে তো যেদিনকে অ্যারেস্ট করেছে তার মুখে কাপড় দিয়ে কোটে প্রেস করেছিল যাতে আমি মুখ খুলতে না পারি, তখনই বলে দিয়েছিল ফ্যামিলি শেষ করে দেবো যদি মুখ খোলো। আপনি বুঝতে পারছেন আমি একটা কি টেররিস্ট ছিলাম যে মুখে কাপড় নিয়ে আমাকে নিয়ে যাবে? আমি একটা মেসি ইভেন্টের অর্গানাইজার ছিলাম, আমি কি ক্রিমিনাল ছিলাম? আমাকে মুখে বলে দেওয়া হয়েছিল যে যদি কিছু মুখ খোলো তাহলে তোমার ফ্যামিলি শেষ করে দেবো। তো আমি সেই জন্যই করতে পারিনি। এবং এরপরেও আমি আপনাকে বলছি, এরপর ইলেকশনের আগে পর্যন্ত আমাকে ইনডাইরেক্টলি থ্রেট দেওয়া হয়েছিল যে যেন আমি মুখ না খুলি। আমি ওই জন্য মুখ খুলতে পারিনি। আর নতুন সরকার এসছে তাই আমি মুখটা খুলেছি, নাহলে আমি সাহস পেতাম না। আর আপনাকে এইটুকু বলে রাখছি, ওনার আর ওনার ভাইয়ের যে ইতিহাস, ওনারা থ্রেট কালচারেই বিলিভ করেন। ওনারা সবসময় লোকদের থ্রেট করেছে। আর উনি তো আমার ইভেন্টের শুরু থেকে শুধু থ্রেটই করে রেখেছেন। ওনার যদি দুই ভাইজিকে অ্যাক্রেডিটেশন কার্ড না দিই তাহলে উনি ইভেন্ট বন্ধ করে দেবেন। ওনার যদি ইউটিউবার ওনার ফটোগ্রাফারদের না দিই উনি ইভেন্ট বন্ধ করে দেবেন। ওনাকে যদি মেসির সঙ্গে মাঠের মধ্যে না রাখি উনি ইভেন্ট বন্ধ করে দেবেন। উনি থ্রেট ছাড়া তো আর কিছু দেননি না। আর আমার কাছে সব প্রুফ আছে, আমি তো সব প্রুফ দেবো। আর একটা কথা, জুই বিশ্বাস একটা ইন্টারভিউতে বলেছেন ওনাকে নাকি মন্ত্রী ইনভাইট করেছিল মাঠে ঢোকার জন্য। প্রথম কথা, মন্ত্রী ইনভাইট করতে পারে না, কারণ উনি ইভেন্ট অর্গানাইজার নয়। আর যদি ইনভাইটও করে থাকে তার একটা অ্যাক্রেডিটেশন কার্ড তো হতে দরকার। তার তো কোনো অ্যাক্রেডিটেশন কার্ডও ছিল না। তার মানে আপনি বুঝতে পারছেন তো? বুঝতে পেরেছি আপনার অভিযোগ খুব পরিষ্কার, অসংখ্য ধন্যবাদ। কি খড়ম আনতে গেল নাকি? মানে দাদা চলে গেলে তো ভাইরা খড়ম টরম আনতে যায়, এটাই তো আমাদের সংস্কৃতি ছিল। ইনি কোথায় গেলেন? এনাকে খুঁজতে যেতে হবে এবং খুঁজে পাওয়া যাবে। বিশ্বাস ব্রাদার্সের যে অন্যায় এতদিন ধরে চলেছে এবং মানুষ যেভাবে তার মানে তার অন্যায়ের যেভাবে সব লেখা বার করে দিচ্ছেন, এ বিচার হতেই হবে। টাওয়ার লোকেশান না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই, কোথাও না কোথাও লোকেশান থাকবেই এবং ওনাকেও ডকে উঠতে হবে, আইনের সামনে আসতে হবে।